হাই গাইস, আজকে আপনাদের এসটি স্টার এফএক্সের যে নতুন অ্যাপসটা লঞ্চ হয়েছে তার সম্পর্কে বলবো। তাই ভিডিওটাকে মন দিয়ে দেখবেন, কারণ যারা এই অ্যাপসটাকে ওপেন করতে পারছেন না কিংবা ওপেন করেছেন, দ্বিতীয়বার ওপেন করার সময় আপনারা এটাকে ওপেন করতে পারছেন না কিংবা কোনো রকম প্রবলেম আসছে, তার সম্পর্কে একটা বোঝাবো। এর ফলে আপনারা এই অ্যাপসটাকে ইজিলি ওপেন করতে পারবেন। আপনাদের যে এসটিএফএক্স গ্লোবালের যে অ্যাকাউন্টটা রয়েছে তার ইমেল বক্সে আপনারা চেক করবেন, এইভাবে একটা ইমেল পাবেন। সেই ইমেলের নিচে একটা লিঙ্ক পাবেন, ওই লিঙ্কটার উপরে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করলেই যদি আপনাদের এই এসডি স্টার এফএক্সের অ্যাকাউন্টটা ওপেন থাকে, তাহলে আপনাদের ওই পাসওয়ার্ড আর ইমেল আইডিটা মনে রাখবেন। কারণ আপনারা যখনই এই লিঙ্কটার উপরে ক্লিক করছেন, সেখানে কিন্তু আপনাদের এই পাসওয়ার্ড আর ইমেল আইডিটা দিতে হবে। কিন্তু মাথায় রাখবেন, প্রথমে আপনাদের অ্যাকাউন্টটা লগইন মানে সাইন আপ থাকা লাগবে। কারণ আমি অলরেডি আগের ভিডিওতে দেখিয়েছি কিভাবে সাইন আপ করতে হয়। তাই সাইন আপ করার পর নেক্সট ডে কিংবা তার কিছুক্ষণ পরে ওটাকে মিনিমাইজ করার পর আপনারা ওই অ্যাকাউন্টটাকে যখন আবারই ওপেন করতে চাইবেন, আপনাদের সেম ওই লিঙ্কটার উপরে ক্লিক করে আসতে হবে। তাই যখনই আপনারা ক্লিক করবেন, সেই সময় আপনাদের ইমেল আইডি পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। দেওয়ার পরে গ্রিন কালারের যে দেখছেন ওর লেখাটা, ওই লেখার উপরে ক্লিক করবেন। ক্লিক করলেই আপনাদের এই এসডি স্টার এফএক্সের অ্যাপসটা ওপেন হয়ে যাবে। কিন্তু মনে রাখবেন, যখনই আপনারা এই অ্যাপসটাকে ওপেন করবেন, সেই সময় আপনাদের ইমেল আইডি পাসওয়ার্ডটা দিতে হবে। ইমেল আইডিটা আপনারা কপি করে দেবেন, কিন্তু পাসওয়ার্ডটাকে আপনারা টাইপ করবেন। কারণ আপনারা যদি পাসওয়ার্ডটাকে কপি করে দেন, তাহলে কিন্তু আপনাদের এই এসডি স্টার এফএক্সের অ্যাপসটা ওপেন হবে না। তাই চলুন, এই অ্যাপসটা ওপেন করার পর আপনারা দেখতে পাবেন এর ইমেজটা কত সুন্দর একটা বানিয়েছে। তাই যদি এর সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন থাকে, তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এর সম্পর্কে আরও ভালোভাবে আপনাদের বলবো, প্লাস কোনো প্রবলেম থাকলে সে সম্পর্কে বলবেন, সলভ করার চেষ্টা করব। চলুন তাহলে এই অ্যাপসটাকে ওপেন করার পর ওপরে যে 3 ডট দেখছেন, এই 3 ডটের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন পুরো এসডিএফএক্সের মতো এদের অ্যাপসটা ওপেন হয়ে গিয়েছে। এরপরে আপনাদের কাজ করতে হবে, কারণ এটা হলো পুরোপুরি ট্রেডিং অ্যাপস, মানে এর মধ্যে থেকে আপনারা ট্রেডিং করতে পারবেন। তাই মার্কেটে এই অ্যাপসটা এসডি স্টার এফএক্সের নতুন লঞ্চ করেছে। এই অ্যাপসটা তারাই দেখতে পারবে যাদের এসডিএফএক্স গ্লোবালের মধ্যে এই এসডিএফএক্সের অ্যাকাউন্টটা ওপেন রয়েছে। তাহলে আপনারা এই ফার্স্ট অপশানে ক্লিক করবেন, দেখতে পাবেন সেখানে ইমেল আইডি প্লাস ফোন নাম্বার, কোন কান্ট্রিতে আপনি থাকেন, প্লাস পাসওয়ার্ড চেঞ্জ করতে চাইলে পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারেন, প্লাস নিচে কেওয়াইসি ভেরিফিকেশন করতে পারেন। তাই যদি আপনারা এর পাসওয়ার্ড চেঞ্জ করতে চান, প্লাস তাহলে আপনাদের উপরে যে আইকন দেখছেন, এই আইকনের উপরে ক্লিক করে চেঞ্জ করতে পারেন, কিংবা এখান থেকেও করতে পারেন। তাই এই পাসওয়ার্ডের উপরে ক্লিক করলেই আপনাদের পাসওয়ার্ড চেঞ্জ করার একটা অপশান চলে আসবে, যেখানে আপনারা ইজিলি এর পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবেন। প্রথমে আপনাদের ক্রিয়েট পাসওয়ার্ড, মানে প্রথমে যে পুরনো যে পাসওয়ার্ডটা রয়েছে সেই পাসওয়ার্ডটা দেবেন, তারপরে নিউ পাসওয়ার্ড দেবেন, তারপরে কনফার্ম পাসওয়ার্ড দেবেন। কনফার্ম পাসওয়ার্ড মানে যে নতুন পাসওয়ার্ডটা আপনি দিচ্ছেন, সেই পাসওয়ার্ডটা হলোই কনফার্ম পাসওয়ার্ড। এরপরে চুজ ফাইলের কাছে যাবেন। চুজ ফাইলের কাছে যাওয়ার পর এখানে আপনার ফটো সাবমিট করবেন। আপনাদের ওই ফটোটা এই সামনে শো করাবে। এর পরের অপশানটা হলো কেওয়াইসি ভেরিফিকেশন। অ্যাকচুয়ালি কেওয়াইসি ভেরিফিকেশনের জন্য এখানে শুধু আপনাদের আধার কার্ডের ডকুমেন্টসটা লাগবে। তাই আপনাদের আধার কার্ডের যে সামনের ফটো এবং পেছনের ফটো তুলে নেবেন। তুলে নেবার পর আধার কার্ডের যে নাম্বারটা রয়েছে, ওই নাম্বারটা ওপরে টাইপ করে দেবেন, দুটো ফটোকে সাবমিট করে দেবেন। যখনই আপনারা চুজ ফাইলের উপরে ক্লিক করছেন, সেই সময় আপনাদের ওই ফটোর ওপরে আপনাদের নিয়ে যাবে। সেই ফটোটার ওপরে জাস্ট ক্লিক করবেন, এখানে অটোমেটিক ওই ফটোটা চলে আসবে। এরপরে ব্যাক সাইড ফটো এবং সামনের সাইডের ফটোটা আপনারা এইভাবে সাবমিট করে দেবেন। সাবমিট করে দেওয়ার পর এখানে যে লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন যে ইউটিলিটি বিল নাম্বার, মানে আপনারা যখন এসডি স্টার এফএক্সের ট্রেডিংয়ের প্ল্যাটফর্মের মধ্যে নিজেরা ট্রেডিং করতে চান, তাই আপনাদের একটা বিলিং নাম্বার হিসাবে পাবেন। সেই নাম্বারটা এখানে আপনাদের টাইপ করতে হবে। তারপরে ওর স্ক্রিনশট নিতে হবে। স্ক্রিনশট নেওয়ার পর এখানে চুজ ফাইলে দিতে হবে। চুজ ফাইলে দেওয়ার পরই মানে সেই স্ক্রিনশটটা নিয়ে রাখলেন। নিয়ে রাখার পরেই আপনাদের এই চুজ ফাইলের উপরে ক্লিক করবেন, অটোমেটিক ফটোটা চলে আসবে। এর ফলে আপনারা সাবমিটের উপরে ক্লিক করবেন, অটোমেটিক সাবমিট হয়ে যাবে। এরপরে আপনাদের দেখাবো ব্যাঙ্ক ডিটেলস। অ্যাকচুয়ালি ব্যাঙ্ক ডিটেলস মানে এসডি স্টার এফএক্সের মধ্যে, মানে যার অ্যাকাউন্ট এসডিএফএক্সের মধ্যে রয়েছে তাদেরকেই যেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে এসডিএফএক্স গ্লোবালের অ্যাকাউন্টটা ওপেন করেছিলেন, সেই ব্যাঙ্ক ডিটেলসটা সেম এখানে ফিল আপ করে দেবেন। ফিল আপ করার পরেই মানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আইএফসি কোড, ব্রাঞ্চ,
ব্যাঙ্ক নেম, ব্যাঙ্ক অ্যাড্রেস, কান্ট্রিটা চুজ করে নেবেন। চুজ করে নেওয়ার পর আপনাদের ওই পাসবইয়ের ফটোটা নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পরেই চুজ ফাইলের উপরে ক্লিক করবেন, তারপরে সাবমিটে ক্লিক করবেন, আপনাদের অটোমেটিক এটা নিয়ে নেবে। এর পরের অপশানটা মন দিয়ে শুনবেন, এইগুলো মন দিয়ে ফিল আপ করে নেবেন, কারণ যদি আপনারা ট্রেডিং করতে চান তাহলে আপনাদের এই জিনিসটা খুব জরুরি। কিন্তু যদি আপনারা ট্রেডিং করতে না চান, জাস্ট STFX-এর মধ্যে ডিপোজিট করতে চান, তাহলে এই ভিডিওটা আপনাদের নলেজ পারপাসের জন্য, তাই ভিডিওটাকে মন দিয়ে দেখবেন। এরপরে অনেক অপশান রয়েছে, যেমন ডিপোজিট রয়েছে, উইথড্রল রয়েছে। এখানে মাই ফান্ডে যাবেন, মাই ফান্ডে যাওয়ার পর ডিপোজিটের অপশান আপনারা 3টা পেয়ে যাবেন। 3টির মধ্যে একটা হলো ব্যাঙ্ক ডিটেলসের মধ্যে পাবেন, একটা হলো ক্যাশের মধ্যে পাবেন, আর একটা হলো ক্রিপ্টোর মধ্যে পাবেন। এখানে ব্যাঙ্ক ডিটেলস মানে এখনও STStarFX-এর নিজস্ব কোনো ব্যাংকের লিঙ্ক এতে দেওয়া নেই। এই অ্যাপসটা জাস্ট লঞ্চ হয়েছে মার্কেটের মধ্যে নতুন, মানে বিগত 2-1 দিনের মধ্যে এই অ্যাপসটা লঞ্চ হয়েছে। এরপরে ব্যাঙ্ক ডিটেলস মানে আপনারা কিভাবে ডিপোজিট করতে চান। ডিপোজিটটা করার পরেই এখানে আপনাদের ব্যাঙ্ক ডিটেলসটা ভরে দেবেন, ভরে দেওয়ার পর চুজ ফাইলে দেবেন তার স্ক্রিনশটটা, আপনাদের ডিপোজিটটা হয়ে যাবে। যখনই আপনারা ডিপোজিটের নামে ক্লিক করছেন, সেই নিচে ডিপোজিটটা করতে হবে। এরপরে ক্যাশ মানে আপনি আপনার যেই সিনিয়রকে ক্যাশটা দিয়েছেন তার ইকুইটি এখানে আপলোড করে দিতে হবে। এরপরে আপনাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে। এটা হলো ডিপোজিটের জন্য। এরপরে আপনাদের ক্রিপ্টোর ওপরে বলবো। এখানে ক্রিপ্টোর টোটাল 4টি অপশান রয়েছে। 4টির মধ্যে আপনারা হয়তো জানেন, এখানে জানেন পলিগন এবং USDT TRC20, এই দুটো কয়েনকে বেশি ব্যবহার করবে যে কোনো প্ল্যাটফর্ম। সবথেকে বেশি ব্যবহার করবে USDT TRC20, পলিগন তারপরে। এরপরে আপনারা চলে যাবেন। এরপরে এখানে আপনাদের যেই ক্রিপ্টোকারেন্সিটার অ্যাড্রেস দিয়ে আপনার এটার উপরে ডিপোজিট করতে চান, সেটা বাইন্যান্সে হতে পারে, সানক্রিপ্টোর মধ্যে হতে পারে। যেই ক্রিপ্টোকারেন্সির অ্যাড্রেস দিয়ে আপনারা ডিপোজিট করতে চান, ডিপোজিট করতে পারেন। প্লাস উইথড্রল যদি করতে চান, তাহলে উইথড্রলের অপশান রয়েছে, ক্যাশের মধ্যে রয়েছে, প্লাস আপনাদের ব্যাঙ্কিং সেক্টরে রয়েছে, ক্রিপ্টোকারেন্সির মধ্যেও রয়েছে। কিন্তু মাথায় রাখবেন, এই অ্যাপসটা পুরোপুরি মার্কেটে এখনও লঞ্চ হয়নি। এটা আপনাদের শো করিয়েছে 2-1 দিনের মধ্যেই এর মধ্যে ট্রেডিংটা আপনাদের চালু হয়ে যাবে, কারণ এটা হলো STStarFX মানে লাইভ অ্যাকাউন্ট। STFX-এর এটা পুরোপুরি লাইভ অ্যাকাউন্টের জন্য। এরপরে সবগুলো আপনারা যখনই ফিল আপ করে নিয়েছেন, এরপরে আপনাদের এখানে MT5, MT4 অনেকগুলো ট্রেডিং প্ল্যাটফর্ম রয়েছে, সেগুলো আপনারা দেখতে পারেন এবং দেখে নিজের অভিজ্ঞতাটা বাড়াতে পারেন। হাই গাইস, আপনাদের ভিডিওটা কেমন লাগলো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনারা সাবস্ক্রাইব করলে এ সম্পর্কে ছোটো বড়ো আপডেট নিয়ে আসবো। এর ফলে মার্কেটে যত ছোটো বড়ো কোম্পানি আসছে তার সম্পর্কে আপনাদের একটা ধারণা হবে এবং ডিপোজিট করতে সুবিধা হবে এবং খুব ইজিলি বুঝতে পারবেন, যেটা বেঙ্গলিতে। হাই গাইস, চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন।